তুই আজ এত তাড়াতাড়ি? মোর একটু মিটিংটা আনছে রে, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। ওই মন্ত্রীর কাস্টতে যেতে হবে, তার লিগে লিজেরা একটু আলোচনাটা করে মন্ত্রীর কাস্টতে যাবক। আজ আর একটা অদ্ভুত মজার কথা আছে কিন্তু। মজার কথা কি বলতো? আজ ওদের মিটিংটাকে কভার করতে যাব আমি। তাই নাকি? মু কতবার করে বললাম যে এটা তো তোকে যেতে হবে না, অন্য কাউকে পাঠা কিনে। কি আশ্চর্য, এই অ্যাসাইনমেন্টে আমি অন্য কাউকে পাঠাবো কেন? আমি নিজেই যাব। আমার বউ কি বলছে সেটা আমি সবার আগে জানতে পারবো, আর আমি চেষ্টা করব আসল কথাগুলো টেনে বার করতে। আর আমার জন্য এক্ষেত্রে কাজটা সহজই হবে। থামো কিনে। এরপর তো দেখা যাবে আমাদের বাহা কোথাও প্রাইজ নিচ্ছে, আর অর্চি বাবুই সেটা গেছেন কভার করতে। আমি তো সত্যি সেই দিনটার জন্য অপেক্ষা করছি, যেদিন সত্যি সত্যি এরকম একটা ঘটবে। সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কি ব্যাপার, এত সব খুশির কথা আমাকে বাদ দিয়ে হচ্ছে? এখানে কোনো কামের কথাটা হচ্ছে গলা রে বিজ্ঞানী বাবু। এখানে সবাই মিলে আবল তাবলটা বুকতে লেগেছে। তুই যে কাজে হাত দিয়েছিস সেই কাজটা যদি সত্যি করতে পারিস তাহলে এটাই একদিন হবে, দেখবি। আর আমরা জানি তুই এই কাজটা করতে পারবি। মোর তো প্রাইজ টাইজ কিছু চাইলে রে বড় বাবু। মো শুধু মোর কামটাই করতে চাই, আর কিচ্ছু না। মোর কাজকে তো মোর কামের লিগে মেলা সুযোগটা আনছে। মু চাই মোর কাজকে যতটুকু সুযোগটা আনছে না সেটা সবটা ব্যবহার করতে, মোর বাংলার লিগে, মোর দেশের লিগে। যাতে যাতে খুব তাড়াতাড়ি মোর দেশের লোকগুলান লিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের সকল স্বপ্নগুলানকে পূরণ করতে পারে। এটাই তো মোর ইচ্ছে, এটাই তো মোর স্বপ্ন। বাহা, তোমার স্বপ্নটা খুব ভালো, খুব বড়। বড় কাজের স্বপ্ন বলেই এটা দু একদিনের কাজ নয়। ইট টেক্স টাইম, সময় লাগবে। আর আমি কেন কথাগুলো তোমায় বলতে চাইছি, তোমার বয়সটা বড্ড কম, আর তোমার মনটা এখনো খুব সজীব। তার জন্যে তুমি যে কোনো মঙ্গলময় কাজকে খুব তাড়াতাড়ি করে ফেলতে চাও, কিন্তু বাস্তবটা ঠিক তোমার মনের মতো নয়। সেখানে অনেক নুড়ি পাথর বিছিয়ে রয়েছে, যেখানে প্রতি মুহূর্তে তাড়াহুড়ো করে চলতে গেলে তোমার স্বপ্ন বারবার ধাক্কা খাবে। আমি তাই জন্যই বলছি, তাড়াহুড়ো না করে যদি ধীরে সময় নিয়ে বাস্তবের সঙ্গে বুঝতে বুঝতে জুঝতে তুমি কাজটাকে এগিয়ে নিয়ে যাও, তাহলে দেখবে তোমার কাজটা ফলপ্রসূ হচ্ছে। এটা আমি বলছি আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে। তো ঠিক বলেছিস বিজ্ঞানী বাবু। মো সকল কামটা একটু বেশি তাড়াহুড়ো করেই করেটো ফেলিক। তুই দেখিস কিনা মোর এই তাড়াহুড়ো করে কামটা করার অভ্যাসটা ঠিক পাল্টাই লিবক। বাহা, এখন কিন্তু তোমার দেরি হয়ে যাচ্ছে। হে বড় বাবু, তোমাকে আশীর্বাদটা কর কিনা, যাতে মোর দাবিগুলান ও মন্ত্রী বাবুর কাছটাতে বলতে পারি, আর সকল কাজগুলো যাতে আদায়টা করে নিতে পারি। আরে বাহা, তুই আমায় বলবি, তারপর আমি তোকে আশীর্বাদ করব। আমার আশীর্বাদ তো তোর উপর সবসময় রয়েছে রে। শুধু আমার কেন, আমার গোটা পরিবারের সবার আশীর্বাদ তোর উপরে রয়েছে, তুই জানিস না? জানিক।
দাদা ভাইয়ের গাড়ির আওয়াজ কোথাও বেরিয়েছিল নাকি দাদা ভাই? হ্যাঁ রে উঠছি, আরে সেই কথাই তো আমরা বলা বলি করছি। বাবু আর সাঁঝবাতি বাচ্চাটাকে নিয়ে সেই কোন সকালে বেরিয়ে গেছে। সে আমরা ঘুম থেকে ওঠার আগে আমাদের কাউকে কিছু বলেও যায়নি। যাক, ওদিকে দুজনের মিলটা হয়ে যাচ্ছে, মোর মন তো এখন শান্তি পেয়েছে। এই তো কিরে বাবু, তুই সকাল সকাল কোথায় গেছিলি? আরে সাংবাদিক কই, আমার দাদু ভাই কই? কোথায় গিয়েছিলি রে বাবু? ছবি তুলতে? আজ বোধহয় শরীরটা একটু ভালো আছে না রে? না সে যাই হোক বাবু, তোমার কিন্তু এভাবে গাড়ি চালিয়ে যাওয়াটা একদম উচিত হয়নি। না আমি জানি তুমিই জোর করে গেছো, এটা তোমারই বুদ্ধি। আর সাঁঝবাতিকেও জোর করে নিয়ে গেছো, ওর তো কিছু করার নেই। ও যদি বলতো যাবো না, তাহলে তুমি আবার ওর ওপর রাগ করতে, বেচারা বাধ্য হয়ে গেছে। তুমি গিয়েছিলে কোথায় দাদা ভাই? চন্দননগর। দিদিমণির মায়ের কাছটাতে যাচ্ছিলি? ওর তো বেশ কয়েকদিন ধরে মনটা ভালো ছিল ওকলা। তুই দিদিমণিকে আর মার সঙ্গে দেখা করাতে গেছিলিস? তো কোথায় ক্রিস, কোথায়? আর সাঁঝবাতি দিবা কোথায়? হচ্ছে আমি ওদের চন্দননগর রেখে আসতে গিয়েছিলাম। রাখতে গেছিলে মানে? না মানে আমি বলতে বারণ করেছিলাম, তোমাদের বললে তোমরা হয়তো আবার বাধা দিতে, তাই আমি সকাল সকাল ওদেরকে ছেড়ে এলাম। দাদা ভাই কি বলছিস বাবু? এই বাবু, তুই এটা কেন করলি রে? ঘরের লক্ষ্মী, তাকে তুই ছেড়ে দিয়ে এলি। আমার দাদু ভাইকেও চোখের আড়াল করে দিলি। আরে ওকে ছেড়ে থাকার অভ্যেস আছে আমাদের? ছেড়ে থাকার অভ্যেস কারোরই আগে থেকে থাকে না মেজকামণি, আস্তে আস্তে হয়ে যায়। আমাকে ছেড়েও তো তোমাদের আজ না হোক কাল থাকতে হবে। অভ্যেসটা কি হবে না আমায় ছেড়ে থাকার? দাদা ভাই, বড় দাদা বাবু, তুই এই কামটা কিন্তু ঠিক করিস লাই। মোর দিদিমণিটা তো তোকে ছাড়া এক মুহূর্তে লিখে থাকতে তো পারেকলা, আর তাকে তো জোর করে তার মায়ের কাছটা তো রেখে এলি। লালা, এটা তো ঠিক করিসলি। তুই পারবি দিদিমণিকে ছেড়ে থাকতে? নিজের বুকে হাত দিয়ে বল দেখি। পারবো রে মেয়ে, নিশ্চয়ই পারবো। এবার তো আমার আস্তে আস্তে মায়া কাটানোর পালা। পারতে তো আমাকে হবেই। দাদা ভাই, তুমি এরকম ভাবে বললে কেন? নাকি তুমি অন্য কিছু বলতে চাও? তাহলে প্লিজ মন খুলে বলতে পারো। না না, আমি কিছু বলতে চাই না ভাই, কিচ্ছু বলতে চাই না। কাল সাঁঝবাতি আসার আগে আমাকে চলে যেতে হবে। চলে যাবে মানে? তুমি আবার কোথায় যাবে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।